নিজের চোখে দেখা, আমার চোখ সাক্ষী, জমজমের পানি পান করে জটিল রোগ, ক্যান্সার আক্রান্ত রোগী সুস্থ হয়ে গেছে। আছে নিয়ামা। কালো জিরা, মধু এবং জমজম একমাত্র মৃত্যু রোগ ছাড়া সকল রোগের এটা ঔষধ। কালিজিরার ব্যাপারে সহিহ হাদিস এসেছে, মধু তো ফিহি শিফাউল লিন্নাস, কোরআন বলে দিচ্ছে সকল রোগের ঔষধ। আর জমজম হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। মানে আমার রাসূল জমজম পানি পান করতে বলেছেন বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? দাঁড়িয়ে দাঁড়িয়ে। তিনটে দোয়া করেছেন, আল্লাহ উপকারী জ্ঞান দাও, প্রশস্ত রিজিক দাও, ওয়া শিফাআন মিন কুল্লি দাইন, সকল প্রকার রোগ থেকে তুমি আল্লাহ জমজম পানির ওসিলায় তুমি আল্লাহ আমাকে সুস্থ করে তোলো। জোরে বলি আল্লাহু আকবার। 85 বছর পার হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে সন্তানের বাবা বানাবেন। সারা আলাইহিস সালাম তিনি বুড়ি হয়ে গেছেন, হাজেরাকে সাথে পেলেন। হাজেরাকে জোগাড় করে দিয়েছেন সারা আলাইহিস সালাম, উনি জোগাড় করে দিয়েছেন। দেখেন এই মহিলাটা খুব ভালো, পেয়েছি, খুব আবেদা সালেহা, খুব ভালো। উনি থেকে বিয়ে করলেন, পেটে বাচ্চা চলে আসলো, রেখে আসলেন। এমন একটা এলাকায় রেখে আসলেন যেখানে কেউ নাই, এই কাবার আশপাশেই রেখে আসা হলো। শুধু রেখে আসার সময় বললেন তুমি থাকো, আমি চলে গেলাম। হাজরা ইসলাম বললেন যে আমার স্বামী, আপনি তো আমাকে রেখে যাচ্ছেন, তো এখানে কি আল্লাহর কোনো হুকুম আছে? কে আল্লাহর হুকুম আছে, আর কোনো কথা নেই। আল্লাহর যদি হুকুম থাকে আপনি চলে যেতে পারেন। কোনো অভিমান আছে? বলেন কোনো অভিমান আছে? কোনো অনুরাগ আছে? দুনিয়ার কোনো আবেগ আছে? কিচ্ছু না। একটা লোক আশেপাশে নাই, কোনো খাবার নাই, পানি নাই, এমন একটা জনপদে, এমন একটা জায়গায় তাকে রেখে আসা হলো। উনি চলে আসলেন, সন্তান ডেলিভারি হয়ে গেল, পানি নাই, ছটফটানি শুরু হলো। হাজরা আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর যত গুণবতী নারী, যত আল্লাহর পছন্দের নারী, এর মধ্যে অন্যতম নারী ছিলেন হাজরা আলাইহিস সালাম। এবং আল্লাহ তাআলা তাকে 4 জন নারী ছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর, সুরতে এবং সিরাতে, গুণে এবং রূপে। এর মধ্যে হচ্ছেন একজন হাজরা আলাইহিস সালাম। উনি পানির জন্য ছটফট করলেন। একবার সাফা থেকে মারওয়া যান, একবার মারওয়া থেকে সাফায় যান। হাজিরা যায় না? আস্তে করে যায় না? এটাও কোন পরিবার? কোন উপায় নেই, আপনি এই পরিবার ছাড়া আপনি কিছু পাবেন না সেখানে। হাজরা আলাইহিস সালাম যারা হজে গিয়েছেন, সাফা মারওয়া যারা সাই করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 পাহাড়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কোরআনে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলার যত নিদর্শন আছে এর মধ্যে একটি অন্যতম নিদর্শন হলো সাফা মারওয়া। সাফা মারওয়ায় যখন দৌড়াদৌড়ি করলেন, সাই যখন করলেন, হাজরা আলাইহিস সালাম পানির জন্য ছটফট করছেন, পানি পাচ্ছেন না। একটা ডিস্টেন্সে তিনি দৌড়াদৌড়ি করেছেন, বেশি রমল, এটা কি বলে? রমল। একটু ছটফট করে দৌড় মারতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে হাজরার ওই দৌড় মারাটাকেও পছন্দ করে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য, মুতামিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ও হাজিরা তোমরা সবাই ওই হাজরা আমাকে পাওয়ার জন্য, আমার খুশির জন্য আমাকে বারবার ডেকেছে, আমাকে বারবার সে প্রার্থনা করে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। তোমরা সে হাজরার স্মৃতিকে ধরে রাখতে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন হজের মধ্যে সাফা মারওয়ার সাইর মাঝে রমলকেও তোমাদের জন্য আমি আল্লাহ অপরিহার্য করে দিলাম। হাজিরা সেখানে যায়, রমল করে, সাফা মারওয়ায় সাই করে, শেষ পর্যন্ত মিলে গেল, পানি পেলেন। সেই জমজমের ফুয়ারা আজও আছে না নাই? আজও আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। এই পানি ফুরাবে না, চতুর্দিকে কোথাও কোনো পানি নাই। এই পানি পানি নয়, এটা একটা খাদ্য। এটা কি খাদ্য? এর মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস
একটা পানির যত গুণগত দিক সব তো আছেই, বরঞ্চ পৃথিবীর সব পানি শুধু ড্রিঙ্কিং, শুধু পান করা হয়, আর জমজম কূপের পানি শুধু পান নয়, এটা খাদ্য। আলহামদুলিল্লাহ বলেন। যা পান করলে ক্ষুধাও নিবারণ হয়। কি নিবারণ হয়? ক্ষুধা নিবারণ হয়। পানির যত উপাদান অন্যান্য পানিতে যা আছে, এই পানিতে ডাবল ডাবল তার চাইতে বেশি উপাদান আল্লাহ তাআলা এই পানির মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা জমজম কূপের পানি পান করার তৌফিক সবাইকে দান করুন। ওখানে গিয়ে পান করার তৌফিক দান করুন। জমজমের পাশে বসে জমজম থেকে পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবার জন্য এটাকে সহজ থেকে সহজতর করে দেন।